নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ডিএ নিয়ে এলো রাজ্য। কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি। কবে দেবে 22% ডিএ? জানুন সম্পূর্ণ বিস্তারিত তথ্য। পশ্চিমবঙ্গে 20% ডিএ বৃদ্ধি। রাজ্য কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি। কত কমলো ব্যবধান? পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত 20% মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ বৃদ্ধির রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 22 জুন বিধানসভায় এই ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের ডিএর ব্যবধান নিয়ে ক্ষোভের মধ্যে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের ঘোষণানুসারে 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হওয়া এই বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বেড়ে মূল বেতনের 38% পৌঁছাবে। এর ফলে বহু কর্মচারীর মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মূলত পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা ভোগ করছেন, যার ফলে দীর্ঘদিন ধরেই বেতন ও ভাতার ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য তৈরি হয়েছে। আগামী দিনে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সেই ব্যবধান আরও বাড়তে পারে বলে আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে 20% ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের মধ্যে ডিএর ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আগে যেখানে এই ব্যবধান ছিল প্রায় 42% পয়েন্ট, এখন তা কমে দাঁড়িয়েছে 22% পয়েন্ট। ফলে রাজ্য কর্মচারীদের দীর্ঘদিনের একটি বড় দাবি আংশিকভাবে পূরণ হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবিরের প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন যে রাজ্য বাজেটে ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন হিসেবে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন জয়েন্ট স্ট্রাগল ফোরাম এর কনভেনর ভাস্কর ঘোষও আগে জানিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী ধাপে ধাপে কেন্দ্রের সঙ্গে ডিএর ব্যবধান কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছিলেন যে বাজেটে এ বিষয়ে বড় ঘোষণা আসবে। শুধু ডিএ বৃদ্ধি নয়, রাজ্যের সপ্তম বেতন কমিশন চালুর দিকেও সরকার এগোচ্ছে। গত মে মাসে মন্ত্রিসভার বৈঠকে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিশন সরকারি কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্পোরেশন বোর্ড এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থার কর্মীদের বেতন ও ভাতা পুনর্বিবেচনা করবে। রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে। পাশাপাশি পৌরসভা, স্থানীয় সংস্থা, শিক্ষা বোর্ড এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এর আওতায় আসতে পারেন। অন্যদিকে ডিএ বকেয়া নিয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কর্মচারী সংগঠনগুলির দাবি, মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন যে ডিএ বকেয়া সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে রাজ্য সরকার। উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানায় যে ডিএ কর্মচারীদের আইনগত অধিকার এবং 2008 থেকে 2019 সালের মধ্যে বকেয়া থাকা ডিএ পরিশোধ করতে হবে। সব মিলিয়ে ডিএ বৃদ্ধি, সপ্তম বেতন কমিশন গঠন এবং বকেয়া ডিএ পরিশোধের আশ্বাস, এই তিনটি পদক্ষেপ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। এরকমই নতুন সরকারের নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।